হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সাধু গুরু বৈষ্ণবের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো সৎসঙ্গ করে কী লাভ এবং সৎসঙ্গে কি গতি হয়। এই যে আমরা যে সর্বদা বলে থাকি সৎসঙ্গ করা, আসলে সৎ জিনিস কি, এই সৎসঙ্গ করলে কি হয়, তাই আমি সংক্ষেপে আলোচনা করছি। সৎসঙ্গ যদি করা হয়, এই সৎসঙ্গে আত্মার সদ্গতি হয়। আর এই সৎসঙ্গে সত্যের পথও খুঁজে পাওয়া যায়, কারণ অসৎসঙ্গে অসৎ পথ, তারা অসতের দিকে চলে যায়, আর সৎসঙ্গে সে সত্যের পথ খুঁজে পায়। তাই বলছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে এলো সর্বনাশ। এই সৎসঙ্গ ছাড়া অন্ধকারের পথে অগ্রসর হয়। যার সৎসঙ্গ হয় না সে কিন্তু আলোর পথ খুঁজে পাইতেছে না। আর সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না। এই যে আমাদের বিবেক বৈরাগ্য যে জিনিসটা আছে দেহের আমরা তো বুঝি না, আবার কেউ কেউ বুঝে, জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য। সৎসঙ্গ ছাড়া এই বিবেক কখনো জাগ্রত হয় না। সৎসঙ্গ ছাড়া হয়তো জ্ঞান অর্জন করতে পারে কিন্তু বিবেকবান হয় না। আর সৎসঙ্গ ছাড়া প্রেম ভক্তির উদয় হবে না। সৎসঙ্গ এমনই এক জিনিস, সৎসঙ্গে সত্যবাদী করে থাকে, তাকে এই সত্যবাদী লোকের সমাজে সবাই তাদেরকে পছন্দ করে। এমনকি ভগবানও সেও কিন্তু এই সত্যবাদীকেই পছন্দ করেন। এবং সৎসঙ্গ ছাড়া এবং ঈশ্বরের অনুরাগী হইতে পারেন না। ঈশ্বরের প্রতি অনুরাগী হইতে হইলে সৎসঙ্গের দরকার পড়ে। আর সৎলোকের দ্বারা কাহারও কোনোদিন কখনো ক্ষতি হয় না। উপকার যদি নাও হয় কিন্তু সে কখনো কোনোদিন ক্ষতি করবে না। সে সর্বদা উপকার করতেই চেষ্টা করবে। এখন এই জগতে কত পাপী এই সৎসঙ্গে পবিত্র হয়েছে। যত বড় পাপী হোক না কেন, যদি একবার সৎসঙ্গ হয় তার এই সৎসঙ্গে সে কিন্তু পবিত্র হয়ে যায়। এই সৎসঙ্গের কথা বলছি কেন? ভগবান কিন্তু সৎ, চিত আনন্দ, ভগবান সত্য। তাই এই যে ভগবান যে সত্য, এই জিনিসটা কিভাবে, যেখানে সত্য সেখানে কিন্তু ধর্ম, আর যেখানে সত্য নাই সেখানে ছিল অধর্ম। কারণ সৎসঙ্গই সব কিছু, আর ধর্মের পথে অগ্রসর হইতে পারে সে। তাই সৎসঙ্গ সর্বদা করা উচিত। তাই আমাদের সত্যের পথে চলা উচিত। ভগবানকে লাভ করতে হলে সৎ ছাড়া উপায় নাই। তাই আমাদের সৎ বা সাধুর সঙ্গ করতে হয়। এই সাধুরেই জানেন সত্যের বা ভগবানের সন্ধান। এই সাধুর সঙ্গে এরকমই এক ব্যাপার, সাধুর সঙ্গ কহা মাত্রই বা লওয়া মাত্রই তার কিন্তু পাপ দূরের থেকেই চলে যায়। আর যদি সাধুর সঙ্গ করা যায়
তাহলে যে কি উপায়, তার আর কখনো পাপ থাকে না, সকল পাপ মুক্ত হয়ে যায়। তাই ভগবান এই সৎসঙ্গ বা সাধুর সঙ্গ করতে বলেছেন। আমাদের এই জগৎও যদি কেউ ভালো লোকের পিছনে থাকে, তার এই ভবিষ্যৎ কিন্তু উন্নতির দিকে যায় এবং সে কিন্তু পবিত্রভাবে এই জীবনযাপন করতে পারে। সেই সৎ লোকের সঙ্গ দ্বারাই কিন্তু এই জগতেও কিন্তু শান্তি আছে, সুখ আছে। যদিও এই জগতের সুখ অস্থায়ী, অস্থায়ী যতটুকু সুখ সম্ভব সৎসঙ্গের দ্বারাতেই সুখ লাভ করা যায়। তাই এই যে সৎসঙ্গের জন্য সাধু, গুরু, বৈষ্ণব এদের আশ্রয় নিতে হয়। এই যে আমি তিনজনের কথা বললাম, সাধু, সাধু মানে সৎ। সাধু কে? সাধু মানে যার সদা সর্বদা ভগবানের নাম স্মরণ করেন এবং তার সরল সহজ জীবনযাপন, তার মন সাদা, সে সর্বদাই সরল থাকে, সেই সাধু। আর গুরু যে পথ নির্দেশক, ভগবানের রাস্তায় যে অগ্রসর করে দেয় বা হিত উপদেশ দেয়, সেই কিন্তু গুরু। আর বৈষ্ণব, বৈষ্ণব মহৎ গুণ, গুণের অধিকারী। বৈষ্ণব কে? বৈষ্ণব হলো এমনই জিনিস, এই বৈষ্ণব সম্বন্ধে ভগবান শ্লোকের মাধ্যমে বলেছেন, তৃণদপি শুনিছেন তরুর এবং সহিষ্ণুতা, অমানিরে মানদেন কীর্তনিয়া সদা হরি। এই গুণগুলা বৈষ্ণবের, সেই কিন্তু বৈষ্ণব। সে এই যে গুণগুলো আছে, মানে এই চারটা গুণ তৃণের মতো, তৃণদপি শুনিছেন মানে কি, তৃণের মতো এই লতা পাতা যা আছে তারা নিচু হইয়া থাকে, তাদের উপর দিয়ে যদি হাইটও যায় তারা কিন্তু কিছুই বলে না। তাই বৈষ্ণবের এই এক লক্ষণ। তরু রেব সহিষ্ণুতা। তরু মানে গাছপালা, গাছ যেমন ডালা কাটলেও কিছু বলে না, ফল ছিঁড়লেও কিছু বলে না, জ্বরে ভাঙলে তাও কিছু বলে না, এরকমই বৈষ্ণবের এই স্বভাব হতে হয়। অমানিরে মান দেন, তার কাছে, বৈষ্ণবের কাছে মানুষ, পশু, পাখি সব কিছু সে সমদৃষ্টিতে দেখেন। তার কাছে কোনো কেউ ছোট বা কেউ বড় নাই, কারণ এদের ভিতরে ভগবান বিরাজিত। তে সর্বজীবে সে কি ভগবান দর্শন করতে পারে, তাই সে অমানিরও মান দিয়ে থাকেন। তরুর অমানির মান দেন কীর্তনিয়া সদা হরি, সর্বদা সে এই হরি গুণ কীর্তন করে। এই যে চারটে গুণ এলো বৈষ্ণবের, তাই এদের আশ্রয় আমাদের নেওয়া উচিত। এই তিনজনের পথ অবলম্বন করে আমরা এই সৎসঙ্গ করতে পারি। তারাই সত্যের অধিকারী এবং তাদের কাছে আমরা সৎ সন্ধান পাইতে পারি। তারাই কিন্তু ভগবানের রাস্তা দেখিয়ে দিতে পারে। তারা ভগবানের অতি প্রিয়, এই ভগবানের পরম ভক্ত। এই ভগবানের ভক্তের উপাসনা যদি আমরা করি, তাহলে আমাদের ভগবানের উপাসনার চেয়ে অধিক লাভ করা যায়। যেহেতু ভগবান এই ভক্তের হৃদয়ে আছেন, তাই যদি আমরা সেই ভক্তকে যদি ভজন করি বা প্রণাম করি, ভগবানকেই তাই করা হলো, কারণ তার হৃদয়ে ভগবান বিরাজিত। ভগবানের পূজা আর বাকি থাকে না। তাই ভগবানের চেয়ে ভগবানের ভক্তের আরাধনা করা উচিত। এই তারা সাধু, গুরু, বৈষ্ণব, তারা এলে সত্যের সন্ধানে,
তাদের কাছে আমরা আশ্রয় নিতে হয়। তাই এই যে সৎসঙ্গ করে কি লাভ, আমি যে কথাগুলি বললাম যে সৎসঙ্গে আমাদের এই লাভগুলো হয়েছে, যেভাবে বলেছি যে সৎসঙ্গ করলে তারা কী হয়, পাপ হইতে মুক্ত থাকে, দেহ আত্মা পবিত্র থাকে, এমনকি ইন্দ্রিয়গুলা সচেতন থাকে। তাই আমাদের সকলের সৎসঙ্গ করা উচিত। এখন আমি যে আলোচনা করলাম, যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, আপনাদের কৃপায় যতটুকু সম্ভব এই সৎসঙ্গ সম্বন্ধে বলেছি। আর আমি এইখানেই আমার আলোচনা বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়।